এ পাবনা জেলায় আল্লাহর ওলি যেমন বেশি, আবার শয়তানও ঠিক তেমনই বেশি। কথা কান না কেন? আমি একটা কথা বলতে চাচ্ছি, রাগ করবেন না তো? যেহেতু আমরা পাবনার লোক, একটু বলি নাকি? এ পাবনার ভিতরে যেমন আল্লাহর ওলি আছে, আবার কিন্তু শয়তান মার্কা কিছু মানুষ আছে, যার বাস্তব প্রমাণ পাবনা জেলার সাতিয়ায় একটা থানা আছে। চেনেন? এ পাবনা জেলার সাতিয়া থানার অন্তর্গত ধুলাউড়ি একটা এলাকা আছে। কয়েকদিন আগে ওখানে মাহফিল করতে আসলাম। মাহফিলে আসার পর থেকে কান ঝালাপালা করে দিচ্ছে। আমি বললাম ভাই কি হয়েছে? বলে হুজুর এটা বলবেন, এটা বলবেন না, হুজুর এইভাবে যাবেন, এইভাবে যাবেন না, হুজুর এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। আমি বললাম ভাই যদি বলা না যায় আপনি অন্তত বলেন কি কি বলা যাবে আর কি কি বলা যাবে না, আমাকে বলে দেন, তারপরে মাহফিলে যাই। আমারে বলতেছে হুজুর কথা এভাবে বলা যাবে না। তাই বললাম কেন? বলতেছে আপনি ডেঞ্জারাস এলাকায় এসেছেন, আপনি তো জানেন না। তাই বললাম কেন? বলতেছে এই এলাকায় একজন মানুষ আছে, যেহেতু আজকের ওয়াজটা মিডিয়ায় যাবে এজন্য নাম না বলি, এমন একজন চেয়ারম্যান আছে। কয়েকদিন আগে সাতক্ষীরার একটা জনপ্রিয় বক্তা আছে, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, সাতক্ষীরা, নাম শুনছেন? নাম শুনছেন? অনেকেই শুনেছেন। এই সাতক্ষীরার হুজুরকে আমাদের চেয়ারম্যান পিটাইছে। সুবহানাল্লাহ। বলতেছে এখানেই শেষ নয়, এর পরে নীলফামারীর একজন বক্তা আছে, নাম হচ্ছে শরীফুল ইসলাম, হাফেজ শরীফুল ইসলাম। এই ভাইও এই এলাকায় এসে পিটুনি খেয়ে চলে গেছে। আমি বললাম সাংঘাতিক ব্যাপার। বলতেছে হুজুর এখানেই শেষ হয়নি, আরো ওয়াজ আছে। তাই বললাম ঠিক আছে আপনার ওয়াজই শুনি। বলতেছে পাবনা জেলায় আতাইকুলাতে আর একটা বক্তা আছে, নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। এই হুজুরকেও ধরে যা করা লাগে করছে। তা আপনিও যদি কিছু খেতে না চান তাহলে আজকে ওয়াজ একটু বুঝে শুনে করেন। তাহলে বলেন তো ওয়াজে ওঠার আগেই যদি এদিক সেদিক করে টানা হেঁচড়া করে, বলেন তো ওয়াজ হবে না আওয়াজ হবে? এজোরে কোন ওয়াজ না আওয়াজ? আমি যাওয়ার পর কয়েক মিনিট কথা বলেছি, এর মধ্যেই সাইড থেকে বলতেছে হুজুর আমরা কিন্তু রেডি আছি। তাহলে পাবনা জেলায়, আমি এজন্য বলি পাবনা জেলায় আল্লাহর ওলিও যেমন বেশি আছে, পাবনা জেলায় পাঁচই মানুষও ঠিক তেমন আছে। আমার কথা মনে হয় আপনারা রাগ করলেন। ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু দুষ্ট মানুষ দুইটা থাকলেও ওই এলাকার ভালো মানুষগুলো শান্তিতে থাকতে পারে না। আজকে পৃথিবীর জমিনে একটা স্পষ্ট উদাহরণ দেই, রাগ করবেন না। বলেন তো চোর বেশি না কম? আবার কয় চোর বেশি, চোর কম। আগে আমার ওয়াজটা বোঝেন। এই এলাকায় ভালো মানুষ মানে নিজের বাড়িতে থাকে এরকম লোক বেশি না চোর বেশি? অবশ্যই ভালো মানুষ বেশি। কি আপনাদের এলাকায় চোর বেশি? কম বেশি আছে, আছে চোর আছে, কিন্তু সংখ্যায় কম না বেশি? হ্যাঁ চোর কম, এটাই স্বাভাবিক। কিন্তু চোর কম হতে পারে, কিন্তু চোর আর ডাকাতের তাণ্ডব এত বেড়েছে যে বাড়িওয়ালা গুলি চোরপন্থীদের কারণে কথা বলতে পারে না। এটা বাস্তব। তাহলে বলেন তো চোরের বিরুদ্ধে যদি বাড়িওয়ালা সকল মানুষ ঐক্যবদ্ধভাবে যদি গড়ে উঠতে পারতো আন্দোলন, বলেন তো দুই চারজন চোর যতই উৎপাত করুক, লাফালাফি করুক, টালটি বালটি করুক, ওরা বেশি কিছু করতে পারতো? কিন্তু আজকে যেমন করে বাড়িওয়ালারা ঘুমিয়ে গেছে, বাড়িওয়ালারা ঘুমিয়ে যাওয়ার কারণে যেমন চুপচাপ হয়ে গেছে, দুই চারজন চোরের কারণে এলাকায় যেমন তাণ্ডব চলতেছে, ও মুসলমানের সন্তানেরা আজকেও যদি ইসলামপন্থীদের মতো কোরআনপন্থীদের মতো যদি হুঙ্কার দিতে পারেন মাঠে ময়দানে, চোরপন্থীরা পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। কারা কারা রাজি আছো যদি হাত তুলে লাগে দেখাও। কই আপনাদের আওয়াজ শেষ? আপনাদের অবস্থা ভালো না খুব? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে একবার তাকবীর দেন তো কেউ একজন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা থাক, আচ্ছা থাক, আচ্ছা থাক। এরে মুমিন মুসলমান,
বুঝি না। হ্যাঁ করবো তো, এখনই করা লাগবে না কি 12টায় শেষ করা লাগবে এমন কোনো কথা আছে নাকি? না না 12টায় শেষ করা লাগবে? আমি তো বলেছি 1 ঘন্টা লাগবে, মানে 12:30 বাজবে। এখন যদি 12টায় শেষ করতে বলেন তাহলে তো বিপদ। কি শেষ করে দিব? বললে শেষ করে দেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওয়াজ তো শেষ করব, 12:30 হিসেবে আমি ওয়াজটা সারিয়েছি। এখন গোছাতে একটু সময় লাগবে না? 12:30 করা যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ। না, কোনো সমস্যা হচ্ছে? সভাপতি কি আপনি? কোনো সমস্যা আচ্ছা আচ্ছা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম একটু কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন। কি হলো এদিকে? অবস্থা আর কি বলি, আপনারা রাগ করেছেন বোঝা গেছে। আচ্ছা অন্য কথাটা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আল্লাহ নবী যখন বলেছে আমার সাথে আছেন কে, জোরে বলুন কে? নবী আমার যখন আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যখন ময়দানে স্লোগান দিয়েছে লিল্লাহে তাকবীর, একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী যখন তাকবীর দিয়েছেন আমার আল্লাহর নামের তাকবীরের কারণে ইকরামার হাত থেকে কে যেন শক্তিগুলো কেড়ে নিচ্ছে। থর করতে করতে ইকরামার হাত থেকে যখন তরবারিটা জমিনে পড়ে যায়, ইকরামার পড়ে যাওয়া তরবারিটা আপনার আমার কলিজার টুকরা নবীজি হাতে তুলে নিয়ে ইকরামার কাল্লার উপর ধরে বলতেছে, ইকরামারে এতক্ষণ পর্যন্ত অনেক বাহাদুরি করেছ, এখন যদি তরবারি দিয়ে যদি তোমার কাল্লাটা কেটে দেই, আজকের দিনে তোমারে কে বাঁচাবে? ইকরামা এমন সময় কান্নাকাটি শুরু করেছে, ডাক দিয়ে বলে নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মক্কার জমিনে একসাথে কতদিন খেলাধুলা করেছি, কতদিন একসাথে বেরিয়েছি, আপনি যদি আমাকে মেরে ফেলেন আপনার কি মায়া লাগবে না? নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামারে আমি এই পৃথিবীর জমিনে কোন মানুষকে মারার জন্য আসি নাই, বরং এই পৃথিবীর জমিনে আমি শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা শোনাচ্ছিলাম মন দিয়ে শোনেন। ইকরামাকে যখন বললেন, ইকরামারে বুকের ভিতরে আয়, তোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, ইকরামাকে বুকের ভিতরে নিয়ে যখন দোয়া করে ছেড়ে দিলেন, ইকরামাকে বলতেছে, ইকরামা তুমি চলে যাও। ইকরামা বলে, না না, যে নবী তরবারির নিচে কোনো মানুষকে পাওয়ার পর ছেড়ে দিতে পারে, ওই মানুষটা কোনোদিন খারাপ হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে যাইতে চাই না, বরং আজকে আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামারে এই কালিমা পড়লা, কালিমা পড়া সহজ, কিন্তু কালিমা বুকের ভিতরে লালন করা কিন্তু খুব কঠিন রে ইকরামা। নবী আমার ডাক দিয়ে বলে, ইকরামা এতদিন বিপদ ছিল না, বালা মুসিবত ছিল না রে ইকরামা, এখন থেকে যতদিন যাবে বালা মুসিবত আসতে পারে, মৃত্যু চলে আসতে পারে। ইকরামা ডাক দিয়ে বলে, নবী গো, মারাও যদি যায় কোনো আপত্তি নাই, তবে কালিমা পড়ে মরা যেতে চাই। নবী আমার কালিমা পড়ায় যখন মুসলমান বানায় দিলেন, ইকরামা যখন বাড়ি ফিরে আসলো, দারুন নদওয়ার বৈঠকে কাফের বেঈমানেরা বসে আছে, তাকায়া আছে ইকরামা নবীজির মাথা নিয়ে আসবে, এমন সময় তাকায়া দেখে ইকরামার হাতের ভিতরে কোনো মাথা নাই। ইকরামাকে ডাক দে বলে, ইকরামারে গিয়েছিলে আব্দুল্লাহর এতিম সন্তানের মাথা কেটে আনতে, কেন মাথা কেটে আনলে না? ইকরামা ডাক দে বলে, আবু সুফিয়ান রে, মাথা কাটা তো দূরের কথা,
যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমি ওয়াদা করেছি আমার দেহ মোবারক মাথা মোবারক সহ ওই নবীজির গোলাম আমি হয়ে গেছি। আবু জেহেল উতবা সাইবার গোষ্ঠীরা এমন সময় দারুন নদওয়ার ভিতরে তাৎক্ষণিক বৈঠক ডেকে বললে, ইকরামার মাথা খারাপ হয়ে গেছে, কে কোথায় আছিস জলদি আয়। ইকরামার হাত বাদ পা বাদ, ইকরামাকে মেরে ফেলতে হবে, কারণ ইকরামার মতো যদি মানুষেরা কালিমা পড়ে মুসলমান হয় অদূর ভবিষ্যতে মক্কা নগরীতে এমন বিপ্লব তৈরি হবে যে বিপ্লবের কারণে আমাদের চেয়ার থাকবে কিন্তু চেয়ারের পাওয়ার থাকবে না। তার মানে পৃথিবীর জমিনে হুজুররা সবাই জানে ভালো, কিন্তু হুজুররা যেভাবে চলতেছে এইভাবে যদি চলে অদূর ভবিষ্যতে হুজুররা পাওয়ারে যাবে, আমাদের বসে দেখা ছাড়া কোনো উপায় নাই। ইকরামার হাত পা বেঁধে এমন সময় বিশাল পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো, টার্গেট হলো পাহাড় থেকে ফেলে দিবে যাতে হিসড়ে ছিঁড়ে ছিঁড়ে যেন খায়, ইকরামা যেন বেঁচে না থাকতে পারে। এই টার্গেট নিয়ে ইকরামাকে বিশাল পাহাড়ের উপর থেকে যখন ফেলে দিবে, ইকরামা দুই চোখের পানি ফেলে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ আমাকে যদি আজকে মেরে ফেলে রে আল্লাহ, আমার কোনো ভয় নাই, আমি চিন্তা করি না, ও আল্লাহ দয়া করে আপনি আমার ঈমানের সাথে মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি বৃষ্টি হচ্ছে নাকি? কি মুনাজাত দিয়ে দিব না কিছুক্ষণ চালান যাবে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছি, ইকরামা যখন এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইকরামা বলতেছে, আল্লাহ আপনি আমারে বাঁচাতেও পারেন মারতেও পারেন, কারণ বাঁচাবার মালিক কে? এ জোরে বলুন মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা কাফেরা হাজারো ষড়যন্ত্র করেছে মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু বলেন তো মুসলমানদের পক্ষে আছেন কি? ইকরামাকে যখন বিশাল পাহাড় থেকে যখন ফেলে দিবে, আমার আল্লাহর কুদরতি তাজাল্লির ভিতরে যখন দরিয়ার ভিতরে জোশ মারলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, ইকরামাকে যখন পাহাড়ের পাদদেশে ফেলে দিবে, আমার নবীর সাহাবীর এইভাবে মৃত্যু হতে পারে না। পাহাড় থেকে ফেলার আগে ইকরামার শরীরটাকে ধরে ইকরামাকে নিরাপদ জায়গায় একটা দরিয়ার প্রান্তরে উঠায়া দিবা। বাঁচাবার মালিক কে? এ জোরে বলুন মালিক কে? ইকরামা যখন সুস্থ শরীরে বাড়ি ফিরে চলে আসলো, উতবা সাইবা, এ ভাই বৃষ্টি থেমে গেছে, একটু অপেক্ষা করেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম, উতবা সাইবাদের কাছে খবর চলে গেল, এত কঠিন পরিস্থিতি সৃষ্টি করার পরও ইকরামা মারা যায়নি, বেঁচে এসেছে। বলেন তো ইকরামার যারা বিরুদ্ধে ছিল, উতবা সাইবারের মাথা ঠান্ডা না গরম? এজরে কোন ঠান্ডা না গরম? উতবা সাইবা চিন্তা করলো, কি করে এত কঠিন পরিস্থিতিতে একটা মানুষ বাঁচতে পারে? ওরে আবার ধরে নিয়ে আসো, হাত পা বেঁধে এবার টার্গেট নিল, এমন একটা জঙ্গলের ভিতরে ফেলে দেওয়া লাগবে যে জঙ্গলের ভিতরে বাঘ থাকে। বাঘ তো কোনো মানুষকে চেনে? জোরে কোন চেনে? বিশাল একটা অরণ্যের ভিতরে হাত পা বেঁধে ইকরামাকে যখন ফেলে দিয়েছে, ইকরামা কান্দে আর ডাক দে বলে, আল্লাহ আমি যতদিন পর্যন্ত মুসলমান হই নাই, ও আল্লাহ আমার উপরে বিপদ ছিল না, বালা মুসিবত ছিল না, আজকে কালিমা পড়ার কারণে বিপদ এসেছে। ও আল্লাহ আমার মৃত্যু যদি হয়, মৃত্যু হোক কোনো আপত্তি নাই, কিন্তু মৃত্যু
মৃত্যুটা যেন শাহাদতের হয়। বলেন তো আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? এজোরে কোন আসবে কি আসবে না? আল্লাহর কাছে যখন ডাকতেছে আমার আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চলে এসেছে। বাঘটা এসে ইকরামার একবার মুখের সাথে মুখ লাগায় দিয়ে কি যেন শোকে, একবার পায়ের সাথে মুখ লাগায় দিয়ে কি যেন শোকে, কিন্তু ইকরামাকে কিছু করে না, খায় না। আল্লাহর বান্দা ইকরামা এক পর্যায়ে বাঘকে ডাক দে, বলে বাঘ রে আমারে খেয়ে ফেল, আমারে মেরে ফেল, কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবী মুহাম্মাদের কথাটা শোন। আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। একটু সুবহানাল্লাহ বলবেন না? বাঘ যেন দুই চোখের পানি ফেলে আসমানের দিকে তাকায়া কি যেন মালিকের সাথে কথা কয়। হঠাৎ করে বাঘের জবানটা খুলে গেল। বাঘ ডাক দিয়ে বলে ইকরামা রে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর তৈরি সৃষ্টি মাখলুকাত, আমিও সেই আল্লাহর গোলাম। কয়েকদিনের ক্ষুধার্ত শরীর যদিও আমার, কিন্তু তোমারে আমি কেমন করে খাই যে শরীরের ভিতরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাতের গন্ধ পাওয়া যায়, যে নবীর শরীরের সুগন্ধ মিশক আম্বরের সুগন্ধ পাওয়া যায়। ওই শরীরটা খাওয়া তো দূরের কথা, বরং তোমার শরীরটাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। বুঝে থাকলে বলুন তো মালিক কে? এ জোরে বলুন মালিক কে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা একটু হৃদয়ের কান দিয়ে শোনেন, যে কথাটা বলতেছিলাম জাকারিয়া নবী কোন জায়গা আছে? গাছের ভিতরে। বাঁচাবার মালিক কে? বাঁচাবার মালিক কে? জাকারিয়া নবী কিন্তু গাছের ভিতরে আছে। একটা মানুষ, জীবিত মানুষ গাছের ভিতরে ঢোকা সম্ভব? কিন্তু শয়তান আমাদের বন্ধু না শত্রু? এজোরে এখন বন্ধু না শত্রু? মারাত্মক শত্রু। শত্রু কেমন? যদি সময় পাই শেষে যে ওয়াজ করব, কিন্তু যেহেতু আপনাদের লক্ষণ ভালো না এজন্য সময় সংক্ষিপ্ত করতেছি। ঠিক আছে তো? আচ্ছা, এরে মুমিন মুসলমানের সন্তানেরা মন দিয়ে কথাগুলো একটু শোনেন। শয়তানের সব চাইতে বড় অস্ত্রের নাম হলো নারী। কথা কন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। আর নারীদের ব্যাপারে আমার আল্লাহ বলতে গিয়ে বলেন ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত মারাত্মক ভয়ঙ্কর। তার মানে নারীদের যারা যারা আক্রান্ত হয়েছে ওদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তারপরে আবার আজকে চলতেছে 14ই ফেব্রুয়ারি। বাংলাদেশের জরিপ করে দেখা গেছে গোটা বাংলাদেশে যত ফুলের দোকান আছে, আজকে ফুলের দোকানের সামনে কোনো হুজুররা নাই। একটু কথা বলতে হবে ভাই। আজকে যুবকেরা মিলে আর যুবতীরা মিলে, টুনা আর টুনি মিলে যত ফুল কিনেছে, এক একটা ফুলের দাম 100 থেকে 150 টাকা পিস। কেন ভাই এত ফুল গেল কই? কথা কন না কেন? এ তো ছোট ভাই বুঝতেছে, এজন্য হাসতেছে। ও যদিও ছোটর কারণ হাসার কারণ আছে। আজকে অবস্থা ভালো না খারাপ? এত খারাপ আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, অবস্থা বুঝতেছেন না। আজকে পাবনা এডওয়ার্ড কলেজে যদি যেতেন, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি যেতেন, বাংলাদেশের যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে যদি যেতেন, অথবা যে কোনো পার্কের ভিতরে যদি যেতেন, আমার মনে হয় যে দৃশ্য আপনি দেখতেন, একবার দেখার পর আর একবার তাকাবার ইচ্ছা হতো না। মানে আমাদের দেশের কুকুরও যে কাজ না করে, মুসলমানের সন্তানের আজকে তার চাইতে ডবল খারাপ কাজ করছে।
মানে কুকুরও যদি জিজ্ঞাসা করে ভাই আমরা তো এই কাজ করলে অন্তত একটু জঙ্গল দেখে অন্তত খড়ের পালা দেখে একটু আড়ালে গিয়ে করি, তোরা এরকম করি, শরম করে না? বলে শরম করবে কিভাবে? এই কাজ আমার বাবা মা করেছে, তার প্রোডাকশন হিসেবে আমরা এসেছি, আজকে আমরাও করছি, ভবিষ্যতে আমার ছেলে মেয়েরাও করবে। যেগুলো এই কাজ করে বুঝবেন ওর বাপ মা আগে এই কাজ করে পৃথিবীতে ওরে প্রোডাকশন দিয়েছে। এখন যদি আপনি কথা না বলেন বুঝতে হবে যে আজকে আপনি ওই কাজে ছিলেন। তাও কয় ঠিক। আপনারা গিয়েছিলেন না? আপনারা জাননি, ভালো মানুষ অবশ্যই। মুরব্বী বাবাজি আপনি উঠে যান কেন? এখন তো মূল আলোচনা হচ্ছে। কি আপনারা রাগ করতেছেন? সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। আজকে আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য, আজকে তাফসির মাহফিল অনেকে সহ্য হয়, অনেকে সহ্য হয় না। গানের আসর দিবেন, উলঙ্গপনা ড্যান্স দিবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশে আজকে ভারত থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে ওয়েস্টার্ন সিভিলাইজেশন গুলো ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। আমাদের দেশের উপরে যারা আছে তারা দেখবেন ভাড়া করা জিনিস পায় না। কথা কন না কেন ভাই? এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন 60-এর উপরে অথবা 50-এর উপরে আছে, বলেন তো 20 বছর আগে এই দিবসটা ছিল? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই দিবসটা আমরা জীবনে আমরা নিজেরাও ছোটবেলায় শুনি নাই। বাংলাদেশে একজন সাংবাদিক নামের কুলাঙ্গার, নাম ছিল শফিক রহমান, এই বেটা বেয়াদব এই দিবসটা বাংলাদেশে আনার পর নাম দিয়েছে শফিক রেহমান। নাউজুবিল্লাহ বলবেন না? রহমান কার নাম বলেন তো? একটু জোরে বলতে হবে, নাম কার? এ বলেছে আমি নাস্তিক, এই জন্য রহমানের নাম পরিবর্তন করে নিজের নাম দিয়েছে রেহমান। বলেন তো যে মানুষটা এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে টেনে হেসড়ে ভালোবাসা নামের এই পচা দিবস নিয়ে এসেছে, ওর লক্ষণ ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? আজকে যত যুবক যুবতী খারাপ কাজ করেছে, ও বেঁচে থাক আর মরে যাক, ওর জীবনে সমান সমান সদগায়ে জারিয়ার মতো গুনাহ ওর আমল নামায় যাবে। আজকে বাংলাদেশে ওয়েস্টার্ন সিভিলাইজেশন পালন হচ্ছে, 14ই ফেব্রুয়ারি পালন হচ্ছে। ওরা বলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। বলেন তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে? একটু জোরে করেন। আমরা যারা আজকে এখানে এসেছি, যারা আসতে পারি নাই, বাহির থেকেও যারা শুনতেছেন, মুসলমান বলে যারা দাবি করি, আমাদের ভালোবাসা একদিন নয়, বরং আমাদের ভালোবাসা 365 দিন। আমাদের ভালোবাসা বাবার জন্য, কথা বলেন না কেন? আমাদের ভালোবাসা মায়ের জন্য, আমাদের ভালোবাসা আমাদের বৈধ স্ত্রীর জন্য। আর আজকের দিন যারা পার্কে বসে, কলেজে, ইউনিভার্সিটি গিয়ে হাত ধরে এইভাবে যারা বেরিয়েছে, অভিযান যদি বাংলাদেশে চালানো যেত, 100 জনের 99 জনই অবৈধ প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। আজকে কি, কোথায় যাবেন, কোথায় যাবেন? সভ্যতা আজকে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এটা ভালোবাসা দিবস হতে পারে? এজরেকন হতে পারে? আমি বলেছি এটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হচ্ছে টুনা টুনির অবৈধভাবে গর্ভবতী হওয়া দিবস। দেখবেন আপনি যদি বেশি খান, আমার কথা রাগ করবেন, অনেক কিছু বলা যায় না, আমার কথা বুঝতেছেন ভাই? আপনি যদি বেশি খান দেখবেন আপনার বমি বমি ভাব হবে। কথা কন না কে ভাই? তার মানে বেশি খাইলে বমি বমি ভাব হয়। আজকে যারা 14ই ফেব্রুয়ারির নামে অবৈধভাবে ভালোবাসা বিলিয়েছে, এদের কয় মাসের মাথায় দেখবেন বমি বমি ভাব হবে। কারা কারা গিয়েছিলেন একটু হাত তুলে দেখান তো। এই হাত তুলতে যেয়ে অনেকেই বাধা পেয়েছে। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাই নাচে না মানুষ
মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরা রমনা পার্কের গাছের গোড়ায়। একটু বলেন না ভাই। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় রমনা পার্কের বসে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদেরের কুকুরও হার মেনে যা। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরা রমনা পার্কের গাছের গোড়ায়। মান অভিমানেরই গান গায়, পায়রা পায়রি জানো ললা খায়। হায় রে অবস্থা, প্রেমিকার কোলের উপরে প্রেমিক শুয়ে, ও বাদাম সিলে চিলে দিচ্ছে আর মগা খাচ্ছে আর বলতে মারাত্মক টেস্ট। ওরে পাজি, বিয়ে করে বইয়ের হাতে খা মজা কাকে বলে বুঝবি। অবৈধ প্রেম করে যারা আজকে বিয়ে করবি, বিবাহের কয়েক মাসের মাথায় তোর বউ দেখবে তোর মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। আচ্ছা, আপনাদের এলাকায় নাই, আমি একটু বলি আগে মিলান। আমাদের যুবকদের একটা অবস্থা আছে, আমি বলবো, রাগ করবেন না তো? আরে বলি, মন খারাপ করেন না। আমাদের যুবকেরা বিবাহের আগে দেখবেন কমপক্ষে 5টা প্রেম করে। কথা কন না কেন? এই এখনই যাদের দেখবেন যে অ্যান্ড্রয়েড ফোন আছে, ও দেখবেন রাত 12টার পর এখনো অনেকে এখানে বসেই চ্যাট করতেছে। কথা কন না কেন? ও বলতেছে, ও সোনা, ও ময়না, তুমি তো এখন অমুক জায়গায় শুয়ে, আমি কিন্তু মাহফিলে আছি। মাহফিলের পরেই তোমাকে কলে যোগাযোগ হবে। আমি বলি, তুমি যারা ময়না বলতেছো, সোনা বলতেছো, এটা তো আরেকজনের সোনা। তুমি 5 জনের সাথে যদি আজকে কাম চালাও, তোমার ঘরে যে বউ হয়ে আসবে, ও কমপক্ষে 10 জায়গায় কাম চালিয়ে তারপরে আসবে। লক্ষণ ভালো না খারাপ? এজরে এখন ভালো না খারাপ? এখন যদি মনে করেন যে না হুজুর, আমি পিওর জিনিস চাই, 1 নাম্বার জিনিস চাই, তাহলে বলি তুমি এখন থেকে 5টা ছেড়ে 10টা ছেড়ে আল্লাহর ওলি হও, ভালো হও। তুমি যদি ভালো হও, তোমার ঘরে যে মেয়েটা বউ হয়ে আসবে, অবশ্যই আল্লাহর ওলির মতোই নারী আসবে। আর তুমি যদি অন্যের কাছে টাকার বিনিময়ে হোটেলে আগে থেকে চরিত্র বিক্রি করে আসো, আল্লাহর কসম করে বলি, তোমার বউ আগে থেকে হোটেলে গিয়ে তারপরে আসবে। মান অভিমানেরই গান গায়, পায়রা পায়রি যেন ললা খায়। ইবলিশ হেসে বলতে থাকে, ইবলিশ হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরা রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এ মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা শোনাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে বসে আছে। ভাই মনে আছে? শয়তান কিন্তু বসে নাই। এমন সময় শয়তান এসে ডাক দিয়ে বলে, ইহুদিরা যখন গাছের কাছে চলে আসছে, ওরা স্লোগান দিচ্ছে, হই হই রই রই, জাকারিয়া নবী গেল কই? কথা কন না কেন? আজকেও এরকম স্লোগান আছে না নাই? হই হই রই রই, হুজুররা সব গেল কই? যতই স্লোগান দেয়, জাকারিয়া নবীরে পায় না।
শয়তানের মাথা খারাপ আজকে ধরাই লাগবে। কারণ এই পৃথিবীর জমিনে হুজুররা ভালো থাক, আলেমেরা ভালো থাক, নবীরা ভালো থাক, সাহাবীরা ভালো থাক, এই পৃথিবীর জমিনে যারা ইহুদিরা কি চাইতে পারে? জোরে কোন চাইতে পারে? ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? মারাত্মক শত্রু। ইহুদিরা যখন গাছের কাছে পৌঁছে গেছে এমন সময় শয়তান ওয়াজ করতেছে, ইহুদিরা রে, জাকারিয়া নবীকে যত স্লোগান দাও পাবে না। জাকারিয়া নবী আল্লাহর কুদরতি দরিয়ার ভিতরে চলে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ইবলিশ এমন সময় কিন্তু শার্ট প্যান্ট পরে আসে নাই, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ের ভিতরে লম্বা একটা জামা, আল্লাহর ওলির মতো সেজে এসেছে। তার মানে দেখলে মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল এই মুহূর্তে নাজিল হয়েছে। কথা কন না কেন? আমাদের সমাজে কিছু এরকম হুজুর আছে, দেখবেন দেখলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু কাজগুলো করে শয়তানের চাইতেও খারাপ। এরকম হুজুর আছে না? জোরে কোন আছে না? আমি একটু হুজুরদের বিষয় বলবো, আমাদের বিষয় রাগ করার কারণ নেই, বলবো। এরে মুমিন মুসলমানের সন্তানেরা ইনশাআল্লাহ একটু দোয়া করেন। 12:30টার ভিতরেই মোনাজাত দিব, আর 20টা মিনিট সময় নিব, একটু দেওয়া যাবে তো ভাই? আচ্ছা, এই রকম কথা বলতেছি, একটু মন দিয়ে শোনেন। কেমন হুজুর? এই পৃথিবীর জমিনে একজন আলেম ছিল, নাম হচ্ছে বালাম বিন বাউরা। কি নাম বললাম? বালাম বিন বাউরা। অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহর ওলি। যে মানুষটা আল্লাহর দিকে হাত যদি বাড়িয়েছে, কোনো একটা দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয়নি, বরং হাত আসমানের দিকে তোলার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিতেন। লোকটা ভালো না খারাপ? এজোরে কোন মানুষটা ভালো না খারাপ? আমরা যদি দোয়া করি আমাদের দোয়া আসমানের উপরে ওঠে না, দোয়া কবুল হয় না, এর পিছনে কারণ আছে না নাই? এর মুমিন মুসলমানের সন্তানেরা একটু মন দিয়ে শোনেন। পাবনায় আসলে আসলে মনের কথাগুলো বলতে চাই, কারণ বাংলাদেশে যে জেলাতেই যাই পাবনার প্রতি একটা টান আছে না নাই? নামাজে দাঁড়াইলে আপনার এমন কিছু কাজ আছে যে 19টা কাজ করলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। ওযু করেছেন, ওযু করার পর 7টা কাজ যদি আপনাকে দ্বারা সংগঠিত হয়, ওযু আপনার ভঙ্গ হয়ে যাবে। তার মানে সব কিছু যদি ভঙ্গের কারণ থাকে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? এজোরে কোন আছে না নাই? আমাদের সমাজে দেখবেন সব কিছুর ওয়াজ আছে, কিন্তু ঈমান ভঙ্গের ওয়াজ নাই। কিন্তু ঈমানের দাম আছে না নাই? 1 নাম্বার, যদি আপনি শিরিক করেন আপনার ঈমান শেষ। কথা কন না কেন? সন্তান দেওয়ার মালিককে, যে কথাটা আগেই বলেছি, আল্লাহ সন্তান দিবে, কিন্তু কেউ যদি মনে করে না আমার বাবা দিবে, কেউ যদি মনে করে আমার পীর দিবে, কেউ যদি বলে আমার ল্যাংটা বাবা দিবে, ও বুঝবেন ও আর মানুষ নাই, ও টাটকা মুশরিক। 2 নাম্বার, এই পৃথিবীর জমিনে কেউ যদি কুফরি করে, কুফরিটা যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, ওর ঈমান কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। বুঝে থাকলে বলুন তো, এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? এ জোরে বলুন কে? তাহলে আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন, আপনি যদি এইটা বিশ্বাস করেন মনে প্রাণে, তাহলে এই পৃথিবীর জমিনে আইন চলবে কার? এ জোরে বলুন কার? আপনি মানতে পারেন অথবা না পারেন, এটা আমাদের অপারগতা, কিন্তু যদি আপনি মনে প্রাণে যদি মনে করেন আল্লাহর আইন চলবে, যদি এইটা মনে করেন অন্তত ঈমান আছে, আর যদি মনে করেন এখন আর আল্লাহর আইন দ্বারা সমাজ চলে না, রাষ্ট্র চলে না, ওর মাথায় দাড়ি, ওর মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে যতই জুব্বা থাক, ও মুসলমান না, ওটা আটকাবে ঈমান। 3 নাম্বার হলো মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার উম্মত
সামনে যখন কোরআন থেকে বয়ান করবেন, কোরআনের কথাগুলো শুনবে, বসবে, কিন্তু যখন দেখবে এই কথাগুলো আমার বাস্তব জীবনে মিলে না, তখন দেখবে ওরা উটুস পাটুস করে উঠে চলে যাবে। কথা কন না কেন? যে সুদ খায়, হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা বলে ওর দেখবেন মাথা খারাপ। যে ঘুষ খায়, হুজুর যতক্ষণ নামাজের ওয়াজ করবে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু যখন হুজুর ঘুষের বিরুদ্ধে বলবে যে ঘুষখোর, ও দেখবেন ওই জায়গা থাকতে পারবে না। তার মানে সমস্যা আছে না নাই? আপনি ঘুষ খান, এটা আপনার অপারগতা, ছেড়ে দেওয়া দরকার। আপনি সুদ খান, এটা আপনার অপারগতা, আপনার ছেড়ে দেওয়া দরকার। কিন্তু আপনি যদি মনে করেন এই সমাজে এখনো ঘুষ না খেলে কি চলে, আমি ঘুষ তো খাই না, আমি ব্যবসা করি, আপনি জেনে বুঝে যদি আল্লাহর এই হুকুমটা তরক করেন, আপনি টাটকা মুনাফিক। বলেন তো মুনাফিকের কি ঈমান আছে? জোরে কোন আছে? আল্লাহ পাক বলেছেন মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিচে অবস্থান করবে। এরকম ব্যাপারে কিন্তু কাফেরের ওয়াজ নাই, কিন্তু মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহর বিধান হলো মুনাফিক জাহান্নামের তলদেশে থাকবে। তার মানে আপনার কলিজায় যদি নিফাক থাকে, আপনি নামাজ পড়েন, রোজা করেন, যাকাত দেন, আর যে অবস্থায় চূড়ান্ত পর্যায়ের যদি মুনাফিক হয়ে যান, আপনি কিন্তু টাটকা বেঈমান। তাহলে মুনাফিক সারা দরকার আছে না নাই? 10টা কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, যেহেতু আপনারা ধৈর্যচ্যুত হবেন, এই জন্য বলতেছি না। আর একটা এমপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ যেই থাকুক না কেন, আমাদের আদর্শ নেতার নাম কি? আমাদের আদর্শ নেতার নাম হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ।